এই যে গরম গরম ভোলা মাছের ঝাল, এটাকে 2 হাত লাগিয়ে একটুখানি চেপে দিই। এদিকে আমি ভাত থেকে আলুগুলো তুলে নিই, কেননা আলু ভাতেগুলো মাখাতে হবে, মানে আলু সেদ্ধটা মাখাতে হবে। তো বন্ধুরা এরপরে ভাতটা বেড়ে নিই, রান্নাবান্না তো শেষ হলো, চলুন খিদে পেয়ে গেছে, খেতে হবে। কাঁচা সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা, পাতলা করে মসুরি ডালের সাথে খেতে কিন্তু ফাটাফাটি লাগবে। বন্ধুরা চলে এসেছি রান্নাবান্না করার জন্য, আর আজকে পুরোপুরি সাদা সিম্পল রান্নাবান্না করব। ডাল, আলু ভর্তা, সাথে ভোলা মাছের ঝাল, আর তার সাথে করব থোড় ভাজা, একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে ভেজে দেবো। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর আলু, আলুটা ভাতে সিদ্ধ দেবো। চলুন ভাতের জলটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। ডালটা ধুয়ে দিয়ে দিই, তারপরে আমি থোড়টা কেটে নেব। তিন চারবার জল পাল্টে পাল্টে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে জলটা গরম হয়ে গেছে, ডালটা দিয়ে দিই। এদিকে ভাতের জলটা গরম হয়ে গেছে, চালটা দিয়ে দিই। তো ভাতের চালটা ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দিই। জলটা গরম হয়ে গেছে। এই যে দেখুন, ডালের উপর থেকে সাদা ফেনাগুলো তুলে তুলে ফেলে দিই, কতটা ময়লা বেরিয়েছে। যে দেখুন, যতটা পেরেছি তুলে তুলে ফেলে দিয়েছি। এরপরে নুনটা দিয়ে দেবো। তো এখন এই আলুর খোসাগুলো ছাড়িয়ে ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিই। আলুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, দুফালি করে কেটে ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দিই। ঠাকুর আস্তে আস্তে ভাত হচ্ছে। হ্যাঁ, বিয়ে বাড়ি হচ্ছে না, ওই জন্য বাজি কাটছে। এই যে 3 পিস আছে ভোলা মাছ, এই ভোলা মাছে এখন নুন হলুদটা মেখে রেখে দিই, তারপরে থোড়টা কেটে নেব। নুন হলুদটা দিয়ে দিয়েছি, একটু ভালো করে মেখে নিই। চলুন, নুন হলুদটা ভালো করে মেখে নিয়েছি, একটু ঢাকা দিয়ে রেখে দিই। সেই ফাঁকে আমি থোড়টা ভালো করে একটুখানি কেটে নিই। বেশ, এখন আমি থোড়টা কেটে নেব। থোড়টা খুব নরম আছে, আলু দেবো না, শুধু পেঁয়াজ দিয়ে একটুখানি ভেজে নেব। দেখুন, খুবই নরম আছে থোড়টা। আজকে না করলে না, রেখে দিলে তখন বুড়ো হয়ে যাবে আর খাওয়া যাবে না, তাই জন্য আজকে একটু করে নিচ্ছি। এই যে ঘুরিয়ে ঘুরিয়ে ওর যে সুতোগুলো আছে, এই সুতোগুলোকে আঙুলের সাহায্যে বের করে নিচ্ছি। বন্ধুরা এই বটিটা আমার কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। এখন কিন্তু কাটতে আমার সুবিধা হয়ে গেছে, ভালো করে বানিয়ে নিয়ে এসেছি, আজকেই বানিয়ে নিয়ে চলে এসেছি। বটিটা আমার আগে থেকে ছিল, একটুখানি ঘুরিয়ে দিলাম, এটা এইদিকে ছিল, ঘুরিয়ে দিয়েছি। ভালো হয়েছে না? এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজিগুলো কাটতে পারবো। আর এত নরম, দেখুন সব ভেঙে যাচ্ছে। তো
গোল গোল করে কেটে নিয়েছি, এখন এইগুলোকে আবার সরু সরু করে কাটবো। এই যে একটু এরকম বেশি করে নিয়ে নিচ্ছি, এগুলোকে আবার পুরো সরু সরু করে কেটে নেব। এই যে তো থর কাটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি, থরেও দেবো, ডাল সাঁতলাবো, আর মাছের ঝালটা শুধু সর্ষে বাটা দিয়ে বানাবো। চলুন পেঁয়াজটা কেটে নিই, তারপরে থরের মধ্যে একটুখানি নুন দিয়ে মেখে রাখবো, আরও নরম হয়ে যাবে, থরটা থেকে অনেকটা জলও বেরোবে দেখবেন। চলুন পেঁয়াজটা কেটে নিই আগে। এদিকে মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই যে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, চলুন হলুদটা দিয়ে দিই। তো এখানে সব কিছু পরিষ্কার করে নিলাম, চলুন এরপরে থরে নুনটা দিয়ে দিই, কিছুটা নুন দিয়ে মেখে নিই। এরকম হাত দিয়ে একটুখানি মেখে মেখে নেব, তাহলে দেখবেন থরটা থেকে কতটা জল বেরিয়ে যাবে। একটুখানি মেখে এরকম রেখে দিই, নরম হয়ে যাবে তাড়াতাড়ি, সেই ফাঁকে আমি ডালটাও সাঁতলে নিতে পারবো। চলুন একটুখানি মিশিয়ে নিলাম, পরে আমি হাত দিয়ে ভেঙে নেব। চলুন আগে ডালটা সাঁতলে নিই। চলুন ডালটা বাটিতে ঢেলে নিই। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 5 ফোড়নও দিয়ে দিচ্ছি একসাথে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, 5 ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিই, তারপর ডালটা ঢেলে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এরপর ডালটা ঢেলে দেবো। ওইদিকে ডালটা ফুটতে ফুটতে আমি আরও একবার থরটাকে একটুখানি হাত দিয়ে চটকে নিই ভালো করে। এই যে দেখুন কতটা জল বেরিয়েছে, দেখুন এই জলটাকে ফেলে দেবো। তো এদিকে ডালটা ফুটে গেছে, আমি ঢেলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন এই ভোলা মাছগুলো ভেজে নিই। ওইদিকে মাছ ভাজাটা আর একটু হবে, তো এখন ওই মাছের ঝালের জন্য সর্ষেটা বেটে নিই। সাদা সর্ষে আমি নিয়ে নিয়েছি। সর্ষেটা পুরো প্লেন করে বেটে নিলাম, আর ওইদিকে কিন্তু মাছ ভাজাটা হয়ে এসেছে, তুলে দেবো। আগে সর্ষে বাটাটা তুলে নিই, তারপরে ভাজা মাছটা তুলি। তো মাছটা ভাজা হয়ে গেছে, তুলে দিই। এই যে ওই তেলেই মাছের ঝালটা করবো, তার জন্য কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, হালকা একটুখানি ভেজে নিই। তো কাঁচা লঙ্কা আর কালো জিরে ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো সরষে বাটা জলটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্য একটুখানি কাশ্মীরি লঙ্কা, দিয়ে দিচ্ছি চিনি। তো একবার ফুটে উঠুক, তারপরে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। তো গ্রেভিটা ফুটে উঠেছে, এরপরে ভাজা ভোলা মাছগুলো দিয়ে দিচ্ছি।
হয়ে গেছে, এই যে দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে। চলুন ঢেলে এরকমই রাখবো, ব্যাস। এই যে গরম গরম ভোলা মাছের ঝাল। তো ভোলা মাছের ঝালটা হয়ে গেছে, এখন আমি থরটা একটুখানি চেপে চেপে ও রসটা বের করে দিই, থর ভাজা করবো। তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি, এটাকে 2 হাত লাগিয়ে একটুখানি চেপে দিই। কতটা জল বেরিয়েছে দেখুন, এই যে। আর নরম আছে তো বেশিক্ষণ সময় লাগবে না সেদ্ধ হতে। কত বড় একটা থর এনেছিলাম, দেখুন কইটুকুনি হয়ে গেছে, বেশ। যা নেওয়ার নিয়ে নিয়েছি, এই যে দেখুন জলটা বেরিয়েছে, আরও আছে, একটুখানি ছেঁকে নেবো তাহলে হয়ে যাবে। চলুন ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই, বেশ। তেলটা গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা আর আলু সর্ষে। ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এইটুকুনি রাখলাম, আলু ভাতে মাখাবো। পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি, এখন দিয়ে দেবো থরটা। তো থর ভাজাতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, বলো, দিচ্ছি নুন, পরিমাণ মতো চিনি। একটুখানি মিশিয়ে নিই, তারপরে আমি ঢাকা দিয়ে দেবো। তো ধিমি আঁচে রান্নাটা হবে। এই ভালো করে মিশিয়ে নিয়েছি, তো ঢাকা দিয়ে। আর থরটা নরম আছে, বেশিক্ষণ যাবে না রান্না হতে, তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমি ভাত থেকে আলুগুলো তুলে নিই, কেননা আলু ভাতেগুলো মাখাতে হবে, মানে আলু সেদ্ধটা মাখাতে হবে। আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো নিয়ে নিলাম বের করে আলু সিদ্ধগুলো। চলুন মেখে, দুটো মতো কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। আজকে আর পেঁয়াজ ভেজে দিলাম না, শুধু কাঁচা পেঁয়াজ কাঁচা সরষের তেল দিয়েই মাখাবো। দিয়ে দেবো নুন। আলুটা এত গরম আছে, তাই জন্য আর হাতে মাখাতে পারলাম না। একটা নিয়ে নিয়েছি কাঁটা চামচ, এই চামচটা দিয়ে এখন আলুটাকে মাখছি। ঠান্ডা হয়ে যাক একটুখানি, তাহলে হাত দিয়ে ভালো করে মেখে নেব। বেশ মেখে নিয়েছি, কাঁচা পেঁয়াজ কাঁচা সরষের তেল দিয়ে আলু ভাতে মাখা হয়ে গেছে। চলুন এদিকে থর ভাজাটা দেখে নিই কতদূর কি হলো, তারপরে খেতে পারবো। তো বন্ধুরা, এই যে সর্ষে ফোড়ন দিয়ে থর ভাজা রেডি। চলুন তুলে নিই। এই তো বন্ধুরা, এরপরে ভাতটা বেড়ে নিই, রান্না বান্না তো শেষ হলো। চলুন, খিদা পেয়ে গেছে, খেতে হবে।
তো আজকে কী কী রান্না করলাম তার আগে বলে দিই। তেমন কিছু রান্না করতে পারিনি, সাদা মাটা রান্না করেছি, গরম ভাত, সাথে আলু সিদ্ধ মাখা, ভোলা মাছের ঝাল, থোড় ভাজা, তার সাথে পাতলা করে মসুরির ডাল। এই গোটা রান্না করতে পেরেছি আজকে। চলুন গরম গরম ভাতটা নিয়ে নিই। রান্না করতে করতে আমার ছোটো ছেলেকে খাওয়ানোও হয়ে গেল। তো ভাতটা ভালো করে গুছিয়ে নিলাম। এরপর নিয়ে নেব আলু সিদ্ধ মাখা, কাঁচা সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা, পাতলা করে মসুরি ডালের সাথে, খেতে কিন্তু ফাটাফাটি লাগবে। বেশ, নিয়ে নেব থোড় ভাজা। বন্ধুরা থোড়টা খুবই নরম আর কত তাড়াতাড়ি ভাজাটা হয়ে গেল। শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি, মসুর ডাল, এই যে ভোলা মাছের ঝাল, এই যে। তো বন্ধুরা এই যে ভাতের থালা রেডি। গরম ভাত, আলু সিদ্ধ মাখা, থোড় ভাজা, মসুর ডাল, সাথে আছে ভোলা মাছের ঝাল। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে থাকলাম, আবার ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।